আজকে আমি রান্না করব সবজি দিয়ে পাতলা খিচুড়ি কিংবা লেটকা খিচুড়ি। আপনারা যে যেটাই বলেন না কেন, এই খিচুড়িটা কিন্তু বৃষ্টির দিনে খেতে অনেক মজা। আর যাদের বাচ্চা আছে তাদের জন্য তো এটা একটা পারফেক্ট রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন শুরু করা যাক রেসিপিটা। আমি এই খিচুড়িটা আজকে রাইস কুকারে করব দেখে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব, এরপর একটা তেজপাতা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। আমি কিন্তু আজকে বেশি সবজি দিব না, ঘরে যেগুলো ছিল সেগুলোই দিব। এই আলু, বেগুন আর একটা টমেটো দিয়ে দিব। আর খিচুড়িটা একটু টক করার জন্য এখানে আমি একটা আম কেটে দিয়েছি, এতে করে কিন্তু স্বাদটা অনেক মজা হবে। তো এরপর সবজিগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আদা রসুন বাটা আর বেশি করে একটু কাঁচামরিচ দিয়ে দিব, একটু ঝাল ঝাল হবে তাহলে। এই তো দেওয়ার পরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব, আর গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট এভাবে ভালোভাবে কষিয়ে নিব সবজিগুলা। নেওয়ার পরে এখানে আমি আজকে কিন্তু যেই চালের আমি ভাত রান্না করি, মোটা চাল, সেই চালটা দিয়ে আমি রান্না করব। চাল আর ডাল অর্ধেক অর্ধেক নিয়েছি। এখানে আমি হাফ কাপ চাল হাফ কাপ ডাল দিয়ে দিব এরকম। তো এটা কিন্তু পোলার চাল কিংবা আতপ চাল দিয়ে রান্না করলে ভালো হবে না, সেজন্য মোটা চাল দিয়েই করব। এখানে চালগুলো দিয়ে নেড়ে চেড়ে মেপে পানি দিয়ে দিব। চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিব এখানে। দেওয়ার পর এই তো ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পরে ঢাকনা তুলে এখানে আমি কিছু মাসকলাইয়ের ডাল আমার গুঁড়া করা ছিল সেগুলো দিয়ে দিব। এতে করে খিচুড়িটা বেশি ভালো হবে, মানে একটু ঘন হবে, অনেক সুন্দর। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আবারও ঢাকনা দিয়ে দিব। এরপর আবারও 10 মিনিট পরে ঢাকনা তুলে নেব। এই তো খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেন এরকম পাতলা হবে খিচুড়িটা। এবার কিন্তু নেড়ে চেড়ে দিব ভালোভাবে। রাইস কুকার হয়ে মানুষের অনেক সুবিধা হয়েছে, কারণ দেখেন কিছু দেখতেই হয় না, বসাই দিলেই কিন্তু অনেক সুন্দর খিচুড়িটা হয়ে যায়। তো এরকম পাতলা হবে আমার খিচুড়িটা। আর এটা আম দেওয়ার কারণে একটু টক টক হয়েছে, খেতে এত মজা হয়েছিল। আরও ছিল মুরগির মাংসর সাথে, ওফ! তো সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।